আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের শুভেচ্ছা জানাই। আপনারা কেমন আছেন? আপনারা ভালো আছেন তো? আপনারা এই জায়গাটি কি দেখছেন? ঢেউগুলো কেমন আছড়ে পড়ছে? আমি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বাইবেলের একটি ঘটনা আমার মনে পড়ছে। সেই ঘটনা লেখা আছে মার্ক রচিত সুসমাচার তার ৪র্থ অধ্যায়ে। একসময় যীশু তাঁর শিষ্যদের সঙ্গে গালিল সাগরে ভ্রমণ করছিলেন। আসলে গালিল একটি হ্রদ, কিন্তু এতটাই বিশাল দেখে সমুদ্র মনে হয়। যখন বাতাস প্রবলভাবে বইতে শুরু করে তখন ঢেউগুলো ভীষণভাবে উত্তাল হয়ে ওঠে। আগে হ্যাঁ, ঢেউগুলো তখন অনেক অনেক উঁচু হয়ে যায়। যখন প্রচণ্ড বাতাস ওঠে তখন পরিস্থিতি প্রচণ্ড বিপজ্জনক হয়ে পড়ে। এই কারণে একে সাগর বলা হয়। যখন প্রভু যীশু সেই শিষ্যদের নিয়ে সেই সাগরে ভ্রমণ করছিলেন, হঠাৎ করেই প্রচণ্ড ঝোড়ো বাতাস শুরু হল। ঢেউগুলো ভীষণভাবে আছড়ে পড়ছিল। নৌকাটি প্রায় ডুবে যাওয়ার অবস্থায় ছিল। প্রবল বাতাস আর উত্তাল ঢেউ, তারা ভেবেছিল এটাই হয়তো তাদের জীবনের শেষ মুহূর্ত। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল, সেই সময় তারা যীশুকে ডাকল। তিনি শান্তভাবে বিশ্রাম নিচ্ছিলেন, আর তারা তাঁকে জাগিয়ে তুলল। যীশু উঠে দাঁড়িয়ে বললেন, শান্ত হও, থেমে যাও। আর সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল। তিনি সাগরের দিকে তাকিয়ে বললেন, শান্ত হও, থেমে যাও। আর ঢেউগুলো শান্ত হয়ে গেল, আর উত্তাল ঢেউ থেমে গেল। আমরা এটা ৩৯ পদে দেখতে পাই। আজও হয়তো আপনার জীবনে এমন ঝড় বইছে। হয়তো জীবনের ঢেউগুলো এমনভাবে উঠছে যেন আপনাকে ডুবিয়ে দেবে। আপনি চিন্তা করছেন আপনার পরিবার ভেঙে যাবে, ব্যবসা ডুবে যাবে, আপনার ভবিষ্যৎ সন্তানদের জীবন ধ্বংস হবে। প্রচণ্ড ঝড় আপনার বিরুদ্ধে বইছে, বড় বড় ঢেউ আপনার জীবনে আছড়ে পড়ছে। কিন্তু যখন প্রভু উঠে দাঁড়িয়ে বলবেন, শান্ত হও, থেমে যাও, তখন সবকিছু শান্ত হয়ে যাবে। জানেন কেন? কারণ তিনিই বাতাস সৃষ্টি করেছেন। আপনার জীবনে যত সমস্যা বা সংগ্রামী আসুক না কেন, যীশু আপনার জন্য উঠে দাঁড়াবেন। তিনি কি আপনার জীবন ও পরিবারের সঙ্গে নেই? আপনি ভয় পাবেন না। তিনি যদি শুধুমাত্র ফিরে তাকিয়ে বলেন, শান্ত হও, থেমে যাও, সবকিছু শান্ত হয়ে যাবে। তিনি যদি ঢেউগুলোর দিকে তাকিয়ে বলেন, শান্ত হও, থেমে যাও, তাহলে সেগুলোও থেমে যাবে। তার একটি কথাই পুরো পরিবেশ বদলে দিতে পারে। আজ প্রভু সেটাই করতে চলেছেন। তিনি আপনার বিরুদ্ধে বইতে থাকা ঝড়কে থামিয়ে দেবেন। তিনি সেই উত্তাল ঢেউগুলোকে শান্ত করবেন। তিনি সবকিছুকে স্থির করে দেবেন। আপনি কি এটি বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে আপনার হাত তুলে বলুন, প্রভু যীশুর নামে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ওঠা ঝড় ও ঢেউকে শান্ত করেন যিনি, সেই প্রভু যীশুকে আমার ধন্যবাদ। যিনি উত্তাল ঢেউকে থামিয়ে দেন, সেই ঈশ্বরকে ধন্যবাদ। যেমন সমুদ্রের ঝড় ও ঢেউ থেমে গিয়েছিল, তেমনি আমাদের জীবনের ঝড় ও ঢেউ আজ থেমে যাচ্ছে। এর জন্য সেই ঈশ্বর প্রভুকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আজই পরিবর্তন আসছে, এর জন্য প্রভুকে ধন্যবাদ। আমরা যিশুর নামে প্রার্থনা করি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।